আমি তো ভাই নর্মালি কারো স্লেজিং করি না। আমার মেয়েকে ডেডিকেট করতে পারি। সিরিজ জিততে পেরেছি, টিমের সাথে ছিলাম। হ্যাঁ, এটা খুবই অসাধারণ আসলে। এরকম ফ্ল্যাট ডেকে এত স্পোর্টিং কন্ডিশন ছিল এবং সব মিলে আমরা ভালো ক্রিকেট খেলে জিতছি ওদের দেশের পরে। এখন এখানে হোমেও জিতলাম, সো খুবই দারুণ একটা ফিলিং। ইনশাল্লাহ সামনে আরো ভালো হবে। সবাই দোয়া করবে। অনেক স্লেজিং হয়েছে, এই টাফ মেন্টালিটি এটা পার্ট অফ গেম। সো অস্ট্রেলিয়া আসছে, কিছু বলবেন? অস্ট্রেলিয়া ইনশাল্লাহ ভালো কিছু হবে। ডেফিনেটলি ওরা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টিম। ভালো কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ। অসম ভাই, দেখা হবে। উনি হয়তো মজা করছে। ম্যাচটা জেতার পরে ঈদের খুশিটা কেমন হলো? বাংলাবাস খেলাধুলা আলাদা, ঈদের খুশি আলাদা ভাই। আর ভালো স্লেজিং কেমন লাগতেছে। করলেন? স্লেজিং কেমন করলেন? আমি তো ভাই নর্মালি কারো স্লেজিং করি না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই। অস্ট্রেলিয়ার জন্য কিছু বলবেন? না ভাই, থ্যাংক আমার কাছে মনে হয় আমার কন্যা সন্তান হওয়ার পরে খুব একটা কোনো কিছু তাকে ডেডিকেট করা হয়নি। আর সে এখন অনেক কথা বলে, সে চায় অনেক কিছুই আমার কাছে। বিশেষ করে কিছুদিন আগেও আমার কাছে তার মার কাছে বলতেছিল যে বাবা সেঞ্চুরি করবে। তো নতুন নতুন ওয়ার্ড শিখছে, তো এই সেঞ্চুরিটা সম্পূর্ণ তার জন্য। বেশি ভালো লাগছে কারণ স্টেট ব্যাটসম্যান ছিল। থ্যাংক ইউ। ন্যাশনাল টিমের সাথে প্রথম সিরিজ ছিল আপনার, যদিও খেলা হয়নি, বাট এক্সপিরিয়েন্সটা কেমন? আলহামদুলিল্লাহ, ওভারঅল সিরিজ জিততে পেরেছি, টিমের সাথে ছিলাম। নতুন একটা এক্সপিরিয়েন্স, ভালো লাগছে। যা দেখলেন, যা শিখলেন, পাকিস্তানের মতো দলের সাথে পরপর দুইটা সিরিজেই হোয়াইট ওয়াশ করলো, ওভারঅল বাংলাদেশের এই টিমটা, টেস্ট টিমটাকে নিয়ে আপনি কেমন স্বপ্ন দেখেন? অবশ্যই দেখুন, লাস্ট কয়েক বছর যাবতীয় আমরা ভালো ক্রিকেট খেলতেছি, তো আশা করবো এরকমই আমরা যেন ধারাবাহিকতা বজায় রাখি। আপনাদের ক্যাপ্টেন, টেস্ট টিমের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তার লিডারশিপের কথাটা একটু শুনতে চাই। অবশ্যই উনি মানে একজন দলনেতা হিসেবে যেরকম তার থাকা দরকার, তার মধ্যে সবটাই সেই গুণটা আছে। তো আমার যেহেতু ফার্স্ট সিরিজ ছিল, আমারও ভালো লাগতেছে। লাস্ট প্রশ্ন করি, বিং এ রাইট হ্যান্ড ব্যাটসম্যান, লিটন দাসের কাছ থেকে আপনি কোন বিষয়টা বা কোন বিষয়গুলো শিখতে চান, জানতে চান? না, এমনিতেই প্রায় সময় লিটন ভাইয়ের সাথে সিনিয়র যারা আছে সবার সাথেই কথা হয়, ড্রেসিং রুম শেয়ার করতে পেরেছি, ভালো লাগতেছে। আর আরেকটা প্রশ্ন করি, অস্ট্রেলিয়া আসছে, যেহেতু সাদা বলের সিরিজ, হয়তো আপনার থাকার সম্ভাবনা কম বা না থাকার সম্ভাবনাই বেশি, বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানাবেন? সেটা অবশ্যই, বাংলাদেশ টিমের জন্য অবশ্যই সবসময় শুভকামনা থাকে, দোয়া থাকে। আশা করবো এই সিরিজটাও ভালো খেলবে। আপনার জন্য অল